এবার বিপিএল এর নতুন দল রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী কিন্তু নাজমুল হোসেন শান্ত ঘরের ছেলেকে নিয়ে আজ অকশনে এসেছিলেন এবং তিনি কিন্তু তাদের যে হেড কোচ হান্নান সরকার সহ কিন্তু তারা অকশনে বসেছিলেন এবং সেখান থেকে তারা যে ক্রিকেটারগুলোকে আজ পিক করেছেন, টপ ক্লাস সব ক্রিকেটার থেকে তারা পিক করেছেন এবং তারা কিন্তু পজিশন ওয়াইজ কিন্তু তারা প্লেয়ারগুলোকে কিনেছেন। আমি যদি রাজশাহীর যদি স্কোয়াডটা নিয়ে একটু পর্যালোচনা করি, যে নাজমুল শান্ত তো থাকছেনই এবং তিনি অধিনায়কের দায়িত্বটা পালন করছেন, এখনও কোনো কিছু অফিসিয়াল না, বাট যেহেতু তিনি অকশনে এসেছিলেন আমরা ধরে নিতেই পারি যে শান্তই অধিনায়কত্ব করছেন এবং তারা সরাসরি চুক্তিতে কিন্তু বাংলাদেশ টিমের বর্তমানে সব থেকে ইনফর্ম ব্যাটার তানজিদ হাসান তামিমকে কিন্তু তারা দলভুক্ত করেছেন এবং তামিম নিজের দিনে কী করতে পারেন সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি গত এক বছরে কিন্তু সেটা প্রমাণ করেছেন। এবং তাদের বিদেশি সাইনিং সরাসরি চুক্তিতে তারা যাদেরকে কিনেছিলেন, সাহেবজাদা ফারহান পিএসএলের সব থেকে নিয়মিত পারফরমার লাস্ট 1-2 বছরে, এবং তার দিনে কী করতে পারেন সেটা কিন্তু পিএসএল যারা ফলো করেন তারা জানবেন। এবং মোহাম্মদ নেওয়াজকে তারা নিয়েছেন। মোহাম্মদ নেওয়াজ রাইট আর্ম স্পিনার এবং রাইট আর্ম ব্যাটসম্যান, দুর্দান্ত ব্যাটিং করেন, দুর্দান্ত বোলিং করেন। নিজের দিনে তিনিও কিন্তু যে কোনো দলকে কিন্তু ধসিয়ে দিতে পারেন ব্যাট এবং বল দুই জায়গাতেই। আজকের অকশন নিয়ে যদি বলি, রাজশাহী তাদের ক্রিকেটার কেনার ক্ষেত্রে তাদের দেশীয় প্লেয়ারদের দিকে তাদের বেশি নজর ছিল, যারা রাজশাহী অঞ্চলের সেই ক্রিকেটারদেরকে তারা বেশি প্রাধান্য দিয়েছেন এবং তাদের পেছনেই কিন্তু তারা ছুটেছেন। আপনারা মুশফিকুর রহিমের কথা বলে পারেন, বগুড়ার ছেলে, তিনি কিন্তু এবার রাজশাহীতে খেলবেন। মুশফিকের এক্সপিরিয়েন্সটা তারা পাচ্ছেন এবং শুরুতে মুশফিকুর রহিম কিন্তু আনসোল্ড ছিল, কোনো ফ্রাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখেনি, সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে কিন্তু রাজশাহী কিন্তু সেই সম্মানটা দেখিয়েছেন মুশফিককে এবং তারা কিন্তু মুশফিককে দলভুক্ত করেছেন। এবং আকবর আলীকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, গতবার তিনি রাজশাহীতে ছিলেন, এবারও আকবর আলী রাজশাহীর হয়ে খেলবেন এবং তিনি বর্তমানে দুর্দান্ত ফর্মেও আছেন। লাস্ট এনসিএলে তিনি সেরা পারফর্মার ছিলেন ব্যাট হাতে এবং তার ক্যাপ্টেন্সিটাও কিন্তু তিনি ভালো করতে পারেন। কোনো কারণে যদি শান্ত ক্যাপ্টেন্সি করতে না পারেন সেক্ষেত্রে হয়তো আকবর সেই দায়িত্বটা সামলানোর জন্য কিন্তু রেডি থাকবেন। এবং সবথেকে ইন্টারেস্টিং যেই ইনক্লুশনটা তারা করেছেন সেটা হচ্ছে রিপন মণ্ডল। টানা সেই 7টা ইয়র্কারের কথা নিশ্চয়ই আপনারা ভুলেননি। ভারতের এগেনস্টে লাস্ট ওভারে টানা 6 বলে 6টা ইয়র্কার মেরেছেন এবং সুপার ওভার 2টো ইয়র্কার মেরেছিলেন। সো 8টা ইয়র্কার কিন্তু টানা মেরেছিলেন রিপন মণ্ডল। সেই রিপন মণ্ডলকে তারা পেয়েছেন এবং এক প্রকার পানির দামে তারা রিপনকে পেয়েছেন। 25 লক্ষ টাকায় তারা কিন্তু রিপনকে দলভুক্ত করেছেন এবং আরেকজন ক্রিকেটারকে তারা দলভুক্ত করেছে, আব্দুল গাফফার সাকলাইন। অনেকেই তাকে বলেন টেনিসের ক্রিকেটার, টেনিস ক্রিকেট খেলেন, সেই জায়গা থেকে তিনি ক্রিকেট বলে আসলে কতটুকু ভালো করতে পারবেন সেটা নিয়ে অনেকের সন্দেহ ছিল, কিন্তু সাকলাইন আসলে কী করতে পারেন সেটা আমরা ইমার্জিং এশিয়া কাপে দেখেছি। তিনি কি করতে পারেন, ব্যাট হাতে বল হাতে দুই জায়গাতেই তিনি কিন্তু পারফর্ম করতে পারেন। রাজশাহীর কিন্তু সেই জায়গায় কিন্তু তার উপর সেই প্রত্যাশাটা থাকবে যে সাকলাইন বিপিএলও সে ডেলিভারটা করবেন এবং সাকলাইনকে কিনতে কিন্তু তারা 44 লক্ষ টাকা খরচ করতেও কিন্তু দুবার ভাবেনি। সো এই ক্রিকেটারের প্রতি কিন্তু সবার চোখ থাকবে এবং রাজশাহীবাসী নিশ্চয়ই এই ক্রিকেটারের উপরেই চোখটা রাখবেন। এবং আরেকটা ইনক্লুশনের কথা যদি বলি, ইয়াসির আলী রাব্বি, গত বিপিএলে তিনি রাজশাহীতেই ছিলেন এবং রাব্বি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সো এবারও তারা রাব্বিকে ধরে রেখেছেন এবং রাব্বির জন্য কিন্তু তারা 44 লক্ষ টাকা খরচ করেছেন। সব মিলিয়ে রাজশাহীর স্কোয়াডটা দুর্দান্ত হয়েছে। রাজশাহী ফাইনাল খেলার মতোই একটা স্কোয়াড গড়েছে। এর বাইরে হয়তো তারা আরও কিছু বিদেশি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করবেন তাদের টিম কম্বিনেশনটা ঠিক রাখার জন্য। ম্যাচ অকশন শেষে কিন্তু হান্নান সরকার এবং নাজমুল হোসেন শান্ত এসেছিলেন প্রেস কনফারেন্স এবং সেখানে কিন্তু তারা বলেছেন যে তারা আসলে নামের পেছনে ছোটেননি, তারা পজিশন ওয়াইজ কোন ক্রিকেটারকে কোন জায়গায় ফিট করানো যায় সেই ধরনের একটা প্ল্যান নিয়ে এসেছিলেন এবং তারা তাদের প্ল্যানটাকে 100% এক্সিকিউট করতে পেরেছেন অকশনের টেবিলে। এখন মাঠে সেই এক্সিকিউশনটা করার পালা এবং দলকে চ্যাম্পিয়ন করার পালা। সারওয়ার সেতু, ক্রিকেট 97।